ঈদ মোবারক সবাইকে। ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম বাসায় তৈরি করা তান্দুরি চিকেন। সো বাসায় যে মশলাগুলো আছে সেই মশলা দিয়ে আপনাদেরকে দেখাবো তান্দুরি চিকেন করে। দেখার জন্য সাথেই থাকুন। তো আমি এখানে ছোট ছোট 2টা ব্রয়লার চিকেন নিছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ অ্যান্ড দিয়ে দেবো এখানে আমি ফুড কালার। সো এই 2টা দিয়ে আমি প্রথমে এটাকে ভালোভাবে মেখে নেব হাতে। তো ভালোভাবে এটা মেখে নেব, নেওয়ার পরে মশলা, কারণ আমি কিন্তু সবটার সময় আমি এই 2টা আগে দিয়ে মেখে নিই, কালারটাকে সুন্দর থাকে কিন্তু এটা গ্রিল করার পরে, সেজন্য করে। কারণ আপনি যদি লেবু, টক দই এগুলো যদি একসাথে দিয়ে আপনি মাখান তাহলে কালারটা কিন্তু সুন্দর থাকবে না। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম তান্দুরি মশলা প্যাকেট আর আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে আবারও একটু ভালোভাবে মেখে নিলাম। নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি লেবু আর দিয়ে দেবো হলো টক দই। এটা আমি সবসময় বরাবরই লাস্টে দিয়ে দিই কালারটাকে সুন্দর রাখার জন্য। তো এইভাবে যখন আপনারা বাসায় তান্দুরি চিকেন বানাবেন তখন দেখবেন যে খেতেও স্বাদ হবে আর দেখতেও একদম সেই রকম হবে সুন্দর। তো আমি এটাকে মেখে রাখলাম খুব ভালোভাবে, 2 থেকে আড়াই ঘন্টা আমি মেখে রাখবো। 2 থেকে আড়াই ঘন্টা পর আমি ফিরে আসলাম। তো ফিরে আসার পর দেখতেই পারছেন কালারটাকে এরকম হয়েছে। তো এখন আমি এটাকে গ্রিল করব। তো দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ে। তো 2টাকে আমি এইভাবে সুন্দরভাবে দিয়ে আমি এটাকে এখন 15 মিনিটের মতো এয়ার ফ্রায়ে দিয়ে দেব। 15 মিনিটে স্টার্ট করে দিচ্ছি আমি। 15 মিনিটের মধ্যে আমি এটা কিন্তু একটু উল্টে দেব, কারণ 2-1 বার উল্টে দিলে কি হয়, তাহলে সুন্দরভাবে একটু কালার আসবে 2 সাইডে। তো যাই হোক, আমি 15 মিনিটের মধ্যে উল্টে পাল্টে দিয়ে আমি এটাকে আরও 10 থেকে 12 মিনিট একটু দিব, কারণ এখানে অনেক পানি বের হয়েছে সেই জন্য করে। তো এটা এখন 12 মিনিট দেওয়ার পরে আবারও সুন্দর কালার এসে গেছে। আমি এখন এটাকে বের করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি এখন একটা প্লেটে নিয়ে আমি সুন্দরভাবে এটাকে কেটে কেটে দিচ্ছি, যেহেতু টেবিলে দেব খাওয়ার জন্য করে, তো কেটে দিলেই ভালো। তাহলে আমি এখানে যে এরকম সুন্দর করে পিস করে নিচ্ছি, নিয়ে এখন পরিবেশন করে দিচ্ছি। আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাসায় একবার হলেও আপনারা এরকম করে তান্দুরি চিকেন বানাবেন, তাহলে আর দোকানে যে খেতে হবে না এত মজার মজার তান্দুরি খেতে। এর সাথে যদি থাকে নান, রুটি কিংবা পোলাও, যে কোনো জিনিস আপনারা খেতে পারবেন। তো যাই হোক, আজকের মতো আপনাদেরকে দেখালাম ঈদ উপলক্ষে তান্দুরি চিকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।